প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, গরিবদের ক্ষমতায়নের মধ্যে দিয়ে সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার বাইরে নিয়ে এসেছে। মণিপুর লোকসভা আসনের 6টি ভোট কেন্দ্রে আজ পুনর্নির্বাচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ইউজিসি নেট পরীক্ষা 16 জুনের পরিবর্তে 18 জুন নেওয়া হবে। ইডেনে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গরিবদের ক্ষমতায়নের মধ্যে দিয়ে সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার বাইরে নিয়ে এসেছে। তার পরিকল্পনা এবং কৌশল দরিদ্রদের মধ্যে এতটাই শক্তি জুগিয়েছে যাতে তারা নিজেই দারিদ্র্যকে পরাজিত করতে পারে। এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, দেশ জোট সরকারের আমলে 30 বছর ধরে এক অস্থিরতার মধ্যে দিয়ে গেছে। বর্তমানে ভারতের প্রতি সারা বিশ্বের আস্থা বৃদ্ধি পেয়েছে, কারণ 140 কোটি দেশবাসী স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এক স্থিতিশীল এবং শক্তিশালী সরকার গঠন করেছে। ভারতের আয় অন্যান্য দেশের তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই 10 বছরে মুদ্রাস্ফীতির হারও ছিল সর্বনিম্ন। সমাজের কল্যাণে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশন আউটার মণিপুর সংসদীয় আসনের 6টি ভোট কেন্দ্রের ভোট বাতিলের নির্দেশ দেওয়ায় আজ ওই কেন্দ্রগুলিতে পুনর্নির্বাচন হবে। সকাল 7টায় ভোট শুরু হবে, চলবে বিকেল 4টে পর্যন্ত। এই 6টি ভোট কেন্দ্রের মধ্যে উখরুল জেলায় 5টি এবং সেনাপতি জেলায় 1টি কেন্দ্র রয়েছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ডিসি সিঙ্কু শরণ সিং এর অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়। শ্রী সিং তাঁর অভিযোগে বলেছিলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করার অভিপ্রায় নিয়ে কিছু বিকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে, যা ব্যাঘাত ঘটাতে পারে। বিজেপিও ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছিল, এক নির্বাচনী সভায় শ্রী শাহর প্রকৃত বক্তব্য বিকৃত করে এটি তৈরি করা হয়েছে। এই ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিকে তলব করেছে দিল্লি পুলিশ। সংরক্ষণ তুলে দিয়ে সংবিধানের পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ভুল তথ্য ছড়াচ্ছে বলে দলের তরফে অভিযোগ করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ব্রিজলাল অভিযোগ করেন, কংগ্রেস ধর্মীয় তোষণ করছে। কর্ণাটকে একটি বিশেষ ধর্মকে ওবিসি সংরক্ষণ দিয়েছে কংগ্রেসের আমলেই সংবিধানের সবচেয়ে বেশি সংশোধন ও পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বিজেপি সংবিধান পরিবর্তন এবং সংরক্ষণ বাতিল করতে চাইছে বলে ফের দাবি করেছে কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীন্তে সাংবাদিকদের বলেন, লোকসভা নির্বাচনের 2টি দফার পর বিজেপি পিছিয়ে পড়েছে জেনেই কংগ্রেসের ইস্তেহার সম্পর্কে ক্রমাগত ভুল ধারণা তৈরির চেষ্টা করছে। সিপিআইএম এর 2 সদস্যের এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য সুহাসিনী আলী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মুরলীধরন তারা বিজেপি নেতাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনার প্ররোচনা দেওয়া এবং ভোটারদের আকৃষ্ট করতে মিথ্যে ও বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগ করেন। অন্যান্য দলের এই সংক্রান্ত অভিযোগের বিষয়েও তারা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা এবং ডিপ ফেক ভিডিও নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে গতকাল দেখা করে। পরে প্রতিনিধি দলের অন্যতম সদস্য কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার ক্রমাগত হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই সহ্য করা যায় না। वहाँ की टीएमसी पार्टी ने वायलेंस को अपना एक हथियार बना के रखा है, अपना एक नॉर्मल आदत बना के रखी। उसके विरोध में भी आज इलेक्शन कमीशन ने शिकायत की है। इलेक्शन फ्री एंड फेयर हो, ऐसा भारतीय जनता पार्टी हमेशा प्रयास करती है, इसीलिए आज इलेक्शन कमीशन ने बात रखी। বিজেপির হয়ে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 6 বছরের জন্য প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার একটি আবেদন দিল্লি হাইকোর্ট গতকাল খারিজ করে দিয়েছে। মামলাকারীর এই অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেবার আগেই আদালতের দ্বারস্থ হওয়া পুরোপুরি ভুল পদক্ষেপ বলে হাইকোর্টের পর্যবেক্ষণ। কমিশন ওই মন্তব্যের ব্যাপারে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে তারকা প্রচারকদের বক্তব্যের সর্বোচ্চ মান বজায় রাখা সুনিশ্চিত করতে বলেছে। লোকসভা নির্বাচনের 3য় ও বাকি দফাগুলির জন্য প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মহারাষ্ট্রের সোলাপুর ও সাতারে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন। সোলাপুরের এক জনসভায় তিনি বলেন, কংগ্রেস সর্বদা তপশিলি জাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিরোধীদের অভিযোগ খণ্ডন করে শ্রী মোদী বলেন, তাঁর সরকার কারো অধিকার কেড়ে নেয়নি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সংযোগ স্থাপনই হল বিজেপির লক্ষ্য। এর আগে কর্ণাটকের বাগলকোটে
দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন শ্রী মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিহারের ঝাঝারপুর লোকসভা কেন্দ্রের নারাহিয়ায় এক জনসভায় যোগ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সমাজের গরিব, পিছিয়ে পড়া শ্রেণী ও দলিতদের যথাযথ সম্মান দিয়েছেন। সন্ধ্যায় অসমের গুয়াহাটিতে রোড শো করেন তিনি। শ্রী শাহ আজ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে জনসভা করবেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল পশ্চিম বর্ধমানের প্রচার কর্মসূচির পর দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলন করেন। আত্মনির্ভর ভারত গঠনে দেশের সামাজিক ও ডিজিটাল মাধ্যমকে মজবুত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে